নিয়ামত হইতে পারে। জিনাতুল হায়াতিদ দুনিয়া, এটা দুনিয়ার সৌন্দর্য। জাহারাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার ফুল। আল্লাহ বলছে দুনিয়ার এই সবটা একটা ফুলের মতো। ফুল যেমন খুব সুন্দর হয়ে ফুটে, 2, 4, 5, 10 ঘন্টা পরে আবার বিবর্ণ হয়ে যায়, মলিন হয়ে যায়। তো দুনিয়া এমন চমৎকার সোফা, এখন কেমন এই যে বার্নিশ এগুলো সব উঠে গেছে, এখন তো এগুলো ভালো লাগতেছে। প্রথম যেদিন এটা বানাইছিল সেদিন তো আরো ঝকঝকে তথ্য হচ্ছে এই যে সোফায়। এখন তো এটা বিবর্ণ, আবার বার্নিশ করতে হবে। কথার কথা। তাইলে এক মানুষের জীবনের শ্রেষ্ঠতম সম্পদ ঈমান, ইসলাম, মুসলিম পরিচয়, মোমেন পরিচয়। যে ব্যক্তি এই পরিচয় থেকে ছুটে যায়, শিরিক করে, কুফর করে, ফেরেশতা যেন তাকে 7 আসমান থেকে ছুঁড়ে মারে, তারা যেন মাথা তুললে আসার মাথা যা। কোরআন শরীফ আছে, ওমান ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা। যে আল্লাহর সাথে শিরিক করবে সে যেন আসমান থেকে পড়ে গেল, সে যেন আসমান থেকে কি হয়ে গেল, ছিটকে পড়ে গেল। মানে অনেক উচ্চে যার মর্যাদা ছিল সেই মর্যাদা থেকে সে ছিটকে পড়ে। যে শিরিক করবে, যে আল্লাহকে ত্যাগ করবে, যে ইমানের বাঁধন থেকে ছুটে গেল, ইসলামের বন্ধন থেকে ছুটে গেল, এটা বড় বিষয়। এজন্য এক মানুষের খুব খেয়াল করা উচিত, ইমান যাতে আমার ক্ষতিগ্রস্ত না। এই বাচ্চা এগুলো কি জন্য আনলেন আপনারা, বুঝলাম না। হঠাৎ এগুলোর বাইর করে দেন, ছোট ছোট একেবারে পিচ্ছি বাচ্চা যেগুলো তো দরকার নাই ওদের, ওদের ওই যে মাঠে খেলতে কম ডিস্টার্ব করে বারবার। জি, তো এই জন্য বললাম বারান্দায় বসাই দেন, অথবা ওখানে খেলতে কম, ওদেরকে বুঝাইয়া বলেন বাচ্চাদেরকে যে তোমরা খেলো। তো এই কারণে আমি বললাম ঈমান, কুফর, শিরিক, নিফাক, এই 3টি কারণে ঈমান ক্ষতিগ্রস্ত হয়। কুফরি করলে, শিরিক করলে, মুনাফিকি করলে একজন মুসলমানের এটা জানা উচিত। কি কারণে কুফর হয়, কি কারণে শিরক হয়, কি কারণে মুনাফিকি হয়। মুনাফিকি আমরা মামুলি মনে, ইসলাম অনেক বড়, জানার অনেক বিষয়। আপনাদের যদি গুরুত্ব থাকতো, প্রয়োজন থাকতো, নিজের ঈমান, আমল, আখিরাতের ফিকির থাকতো, তাহলে এই পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম মানুষ হইতো উলামায়ে কেরাম। ইমাম সাহেব তখন শ্বাস ফালানোর, দম ফালানোর টাইম পাইল না। এখন তো ইমাম সাহেবের কাম নেই। নামাজের 2 মিনিট আগে মসজিদে ঢোকে 2 রাকাত সুন্নাত পড়ে ইমাম সাহেব বাইরে নিজের কামরায় চলে যায়। কারণ কাজ তো নাই, জনগণ তো সালাম ফিরানো পর্যন্ত ওনাদের তো আর কোনো জানার কিছু নাই, শেখার কিছু নাই, ওনাদের তো কোনো প্রয়োজন নেই। ওনার দোকানে কাস্টমার, বাড়িতে বেরিয়ে রেডি হইয়া বসে রয়েছে বিয়ার দেবে, বুঝলেন না কথা? গরু গোসল করাই তুই তো ওনার দরকার হইলো বিয়া, ওনার দরকার হইলো বাবা, ওনার দরকার হইলো দোকান, চা, বন, বিড়ি, উনি আখিরাত দিয়ে করবে, উনি পরকাল দিয়ে করবে। যদি সে বুঝতো যে আমার হালাল হারামের মধ্যে আমার আখিরাত, তাহলে সে ঠিকই বারবার জিজ্ঞাসা করবে, এই ব্যবসাতে করতেছি, এটা হালাল না হারাম, এই পদ্ধতি হালাল না হারাম, আমি যে এটা করছি ওটা করছি, আমার কুফরি কি, শিরিক কি আমারে বলেন, নিফাকি কি আমারে বলেন, বিদআত কি, হারাম কি বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 টাকা কারো অর্জন, কারো যেই কোনো সম্পদের মধ্যে, কারো যেই কোনো উপার্জনের মধ্যে 1টি দিরহাম যদি হারাম হয়, তাহলে ওইটা যতক্ষণ তার কাছে থাকবে তার কোনো ফরজ নফল কোনো ইবাদতই কবুল হবে। স্পষ্ট হাদিস।
এই জন্য এই সুদখোর কিস্তিখোর এগুলো হাসরের মাঠে গেলে না বুঝে, এখন না মনে করে ভাত খায়, ঘুম যায়, পেশাব পায়খানা করে, বুঝেন না কথাটা? মনে করছে যে শুকিয়ে আছে। আর বেটা গরু ছাগলও তো শুকিয়ে আছে, কুকুর বিড়ালও তো ভাত খায়, ঘুম যায়, পেশাব পায়খানা করে, এগুলোরও তো বাচ্চা কাচ্চা হয়। গরু ছাগলের বাচ্চা কাচ্চা হয় না তো তো কি আমনে একের বেশি শুকিয়ে আছে? আমরা সুখ কই, সবের জ্বর, ঠান্ডা, কাশি, সারা দেশে বাচ্চা কাচ্চাদের শুধু ঠান্ডা লাগে রয়েছে, ঠিক না? তো এই পরিমাণ যদি গরু ছাগলের বেড়া হতো কি অবস্থা? আমরা মানুষের বর্তমান যে পরিমাণ বেড়া, এর যদি 50%, 20% যদি আমগো গরু ছাগলের রোগ হইতো, এগো চিকিৎসা করতো কি আর আমগো চিকিৎসা করতো বলে? তাইলে জীবন মানে এটা না, জীবন মানে আখিরাত। মুমিনের জীবন আখিরাত। ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, নিশ্চয়ই আখিরাতের ঘর জান্নাত, আল্লাহ বলছে সেটাই কেবল জীবন, সেটাই জীবন। মানুষ বাস স্টেশনে পুরা নিশ্চিন্ত, তৃপ্ত, স্বস্তি ফেলে না। ট্রেন স্টেশনে পুরা স্বস্তিতে আরামসে নিশ্চিন্তে বসে না। বাসে ট্রেনে চলার পথে ব্যস্ততার ভিতরে মানুষ কোনোভাবেই যে না ভাই ঠিক আছে ভাই জলদি জলদি সারাও, ঘরে যাই, আগে ঘরে গিয়ে একটু ফ্রেশ হবো, ফ্রি হোক, জামা খুলবে, গেঞ্জি খুলবে প্রয়োজনে, তখন একটু বসে আরাম যা। তো দুনিয়াতে এমন, দুনিয়াতে এমন প্রকৃত আরাম, নিশ্চিন্ততা তো আখিরাত। দুনিয়াতে কোন রকম তাড়াহুড়া করে পার হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকা। দুনিয়ার সাথে আমি রাসূলের উদাহরণ ওই পথিকের মতো, যে পথিক কোন সফরে রওনা দিচ্ছে, তো প্রচন্ড রৌদ্র আর গরমের কারণে মাঝখানে সে একটি গাছের নিচে ছায়ার জন্য একটু সময় বসছে। তো কিছুক্ষণ গাছের ছায়ায় সে যখন ঠান্ডা ঝিরঝিরে বাতাস গায়ে লাগছে, একটু ঠান্ডা হইছে, তো একটু পরেই আবার আপন গন্তব্যে রওনা হয়ে গেছে। গাছটা গাছের জায়গা পেয়ে কি রয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াও ঠিক এরকম। মূলত আমি আখিরাতের গন্তব্যে যাচ্ছি, তো মাঝখান দিয়ে দুনিয়ায় হবে একটু সময় আমারে পার করতে হবে, অপেক্ষা করতে হবে। এই জন্যই গাছের নিচের ছায়ার মতো কিছু সময়ের জন্য দুনিয়া অবস্থান করলাম, তারপরে আমি আমার আপন গন্তব্য আখিরাতের দিকেই রওনা হব। এই জন্য দুনিয়ায় থাকেই কতক্ষণ, শুধু কবরেই আছে কতক্ষণ বল। মনে করেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন যে বছর, ওই থেকে নিয়ে এখন পর্যন্ত হলো 1447 হিজরি। তাহলে 1447 বছর রানিং। বুঝিনি কথাটা? কত বছর? বদরের যুদ্ধ হয়েছে এর 1 বছর পর, তো ধরেন 1446 বছর আগে, 1 বছর কমাইয়া ধরেন 1446 বছর আগে কি হয়েছে? বদরের যুদ্ধ হয়েছে। তো ওই সময় আবু জাহেল মারা গেছে এই বদরের যুদ্ধে। কেমন? তাইলে এখন বলেন, শুধু একটা হিসাব বলেন যে এই আবু জাহেল, এই বেঈমান মাটির উপরে ছিল কতদিন, কবরে আছে আজকে কত? হিসাবটা বলেন, বুঝছেন না হিসাব? তাহলে মাটির উপরে আসিল নাহলে 60 বছর ধরে নিলাম, নত 70 বছর। তার বয়স কি 900 বছর আসিল? তার বয়স কি 600 বছর আসিল? 60-70 বছর। তাহলে মাটির উপরে তো সে ছিল 60-70 বছর, শুধু কবরেই আছে এখনো 1446 বছর। এবার কিয়ামত হবে কোন দিন কেউ জানে না, আরো পার হইব কতদিন। এরপরে ইসরাফিল ফু দিলে আবার আরেকবার ফু দিতে মাঝখানে একটা ব্যবধান আছে,
প্রথম ফু দিলে মাটির উপরে সব মাটির নিচে চলে যাবে, একেবারে মানুষ সহ সব। আরেকবার ফু দিলে সব কবর থেকে হাসরের মাঠে দাঁড়াবে। তো মুহাদ্দিসিনে কেরাম বলেন, ওলামায়ে কেরাম, কোন বর্ণনা এটা যে ওই বেটা এই মোবাইল এটা লইয়া নামো, মোবাইল এটা নামো, এমনি শুনো বেটা, ফালতু কথা। 24 ঘন্টা এই এক অসভ্য জিনিস নিয়ে জীবন শেষ, জীবনটাই বানায় ফেলছে পাগল নেশা। কেন উঠায় ছবি, কি উঠায়, এই ইন্ডিয়া উঠায়, ইন্ডিয়া ডিলিট করে, ইন্ডিয়া উঠে ইন্ডিয়া আবার চালায়, পাগলও উঠায়, ছাগলও উঠায়, গরু, হাঁস, মুরগি, কুকুর, বিড়াল, বেড়া, বেড়ি, জোয়ান, বুড়া, সাদা, কালা, চিকন, মোটা, জিডা ফাইডা। এটা কি পাগল মাতাল ছেলেবেলেদের চেহারা সুরের দেখে মানে এগুলা কি ছবি, কিটা উঠাও, যেটা পাইবে এইটা একের যেটা পাইবে। একটা লোক ফিসলা খাইয়া গেছে, সবাই 2000 মানুষ। যে দেখেন পৃথিবীবাসী, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানা উচিত, একজন মানুষ ফিসলা খাই কিভাবে। এটা যদি আপনারা না জানেন, আগামীতে আপনারা কিভাবে ফিসলা খাইবেন বলেন। এটাও তো শিকারের দরকার আপনারা। আফসোস, দুর্ভাগা একদম। এই সেদিন পত্রিকায় আসছে যে ওই যে যেই নোয়াখালীতে একজন প্রবাসীর যে পরিবারের 7 জন মানুষ পানিতে ভাইসা গেছে, মাইক্রোটা, আহা কি হৃদয় বিদারক। ওই লোক একটা কথা বলছে যে আমি কত শত মানুষকে ডাকলাম একটু দৌড়বার জন্য, সবাই ছবি উঠে গেছে। এটা বলছে এই লোক যে হাজার হাজার মানুষ সবাই ছবি উঠে গেছে, সবাই। আহার মানুষ কেন ছবি উঠে গেল? আচ্ছা, এতগুলো মানুষ ধরিলে কিছু তো, একটা মানুষ হয়তো, 2টা মানুষ, আরো 2টা মহিলা বাঁচল। আল্লাহরই ফায়সালা, যা তা তো আল্লাহরই ফায়সালা, আমাদের বাহ্যিক কথা। আরো একবার 1-2 বছর আগে আপনার খুব সম্ভব ওই ফেরি ডুববা গেছে, এই আরিচা পাটুরিয়া ঘাটে। তো ফেরির মধ্যে ট্রাক, লরি, এগুলো সহই তো ডুববা। এই ট্রাকওয়ালা, ট্রাকের মালিক, ট্রাকের ড্রাইভার, এও আমি সাক্ষাৎকারটা দেখছি পত্রিকা। ওই বলছে, চিল্লায় কানতেছে আর বলতেছে, আমি এই আজকে 2 দিন যাবত কত হাজার মানুষ আসছে, সকলেই শুধু ছবি উঠাইতেছে, কিন্তু আমার ট্রাকটা যে ডুবে রয়েছে বা আমার এই ফেরিটা, এইটা উঠাইবার জন্য কোনো কার্যকর কোনো উদ্যোগ নাই, শুধু ছবি উঠছে। শুধু চ্যানেলওয়ালাদের কাম হলো শুধু খবর প্রচার করতেছে। 232টা, শুধু আরো বেশি হইতে পারে, শুধু সরকার অনুমোদিত চ্যানেলে আছে। আর এইগুলা তো এরা তো সবাই একটা চ্যানেল। এরপরে আবার মোবাইল, ছেলেরা যার হাতে একটা মোবাইল আছে, উনি একজন সাংবাদিক, উনি একজন বুদ্ধিজীবী, উনি দেশবাসীকে প্রতিদিন ঘন্টায় ঘন্টায় বুদ্ধি দেন। এই যে ডক্টর ইউনূস সহ ওনারা, বা অমুকে কি করবে, তমুকে কি, প্রত্যেকেই বুদ্ধি দিতে আছে, কিন্তু কাজ করার জন্য কেউ রেখে না, কারো হাতে সময় না বুদ্ধি দিতে। আলহামদুলিল্লাহ, পৃথিবীর এত বুদ্ধি, 800 কোটি মানুষের মধ্যে বিশ্বের সবচেয়ে বেশি বুদ্ধিজীবী বাংলাদেশে। একের খনি, ডাইরেক্ট খনি, বুদ্ধিজীবীর খনি। জেন দিয়ে আপনি লারা দিবেন বাংলাদেশের যেই কোনো জেলায়, যে কোনো গ্রাম, আপনি শুধু লারা দিয়ে যান, বুদ্ধি গড়গড়াইয়া পাইবে। হ্যাঁ, এই পরিমাণ আজাইরা ফালতু বুদ্ধি ভরপুর। আর বুদ্ধির মেন হেড অফিস হলো চা দোকান। চা দোকানে যাইবেন, আল্লাহ দেখবেন অনবরত বুদ্ধি দিতে আছে। কে কারে বুদ্ধি দেয়, কে হলে কার কথা। আফসুস জাতি, আফসুস ছেলেরা, আফসুস।
ভাবা উচিত চুলের কি দশা, চেহারার কি দশা, জামার কি দশা, কার মতো জামা, কার মতো প্যান্ট, কার মতো চুল, হাসে কার মতো, সাজে কার মতো, রাত কাটে কেমনে, দিন কাটে কেমনে, কে মা কে বাবা, কি ধর্ম, কি পাগল না ছাগল না। একেবারেই লাওয়ারিস। অনেক ছেলে পেলে দেখলে বোঝা যায় চলাফেরা মূলত তার কোনো অভিভাবক নেই, বেওয়ারিস আর কি, লাওয়ারিস, কোনো অভিভাবক কিচ্ছু নাই, নিজে নিজে একা একাই বুদ্ধি, এই নিজের মতোই চলে। যেই মাসে যেমন মন চায় চুল, যখন যেই জামা ভাল লাগে, যখন যেই শার্ট ভাল লাগে, যখন যেটা ভাল লাগে, যখন যেই চেহারা কাটিং, যখন যেটা ভাল, তার এবার বাধা দিবে কি? তার তো মাই নেই, তার তো বাপে নেই, তার তো কোনো সৃষ্টিকর্তাই নেই, তার তো কোনো নবী নেই, তার তো কোনো দিন নাই, ধর্ম নাই, তার তো কোনো শরীয়ত, তার উপরে কর্তৃত্ব প্রভাব বিস্তার করার মতো তো কারো ক্ষমতাই নেই। সে তো বুঝাইছে আমি আজাদ, আমি মুক্ত, আমি স্বাধীন, আমি জন্তু জানোয়ারের মতো, আমার কোনো নিয়ম কানুন। এটা জীবন হইতে পারে না, কমপক্ষে এটা মানুষের জীবন নয়, ইনসানের জীবনে নয়, ইনসানের জীবন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি। আবার আল্লাহ তাআলা এর পরের আয়াতে বলছেন আমি সৃষ্টি যেমন আমি করেছি, আবার আমি চলার পথ, চলার রাস্তা আমি নিজে বলে দিয়েছি। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ বলেন আমি বীর্যের ফোঁটা থেকে মানুষকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্যে। আমি তাকে চোখওয়ালা বানিয়েছি, আমি তাকে কানওয়ালা বানিয়েছি। চোখ নাক কান মানে বুঝ, বুদ্ধি, দেমাগ, আক্কল, ফতার, বুদ্ধি বিবেচনা আমি দিয়েছি। আবার ইন্না হাদাইনাহুস সাবিলা, চলার রাস্তা আমি বলে দিয়েছি। আল্লাহ যেন বললেন সৃষ্টিও আমি করেছি, হায়াতও আমি দিয়েছি, চোখ নাক কান অঙ্গ প্রত্যঙ্গ আমি দিয়েছি, সময়ও আমার দেওয়া, সুস্থতাও আমার দেওয়া, রাত দিনও আমার দেওয়া, তুমিও আমার, তোমার জিন্দিগিও আমার, তোমার সময়ও আমার, তোমার শরীরও আমার, তোমার সুস্থতাও আমার। তোমার জন্য আমি আল্লাহ গন্তব্য কি, করণীয় কি, বর্জনীয় কি, করবা কি, ছাড়বা কি, উচিত কি, অনুচিত কি, সব আমি বলে দিয়েছি। বলেন কথা বলেন না? ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। রব্বুল আলামিন বলেন সব ব্যবস্থাপনা করে, সব ইন্তজাম করে এবার আমি শুধু দেখছি কে কে আমার কৃতজ্ঞ বান্দা আর কে কে অবাধ্য বান্দা। ঠিক আছে চলো, ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আমি দেখছি কে শাকির কে কাফুর। শাকির মানে কৃতজ্ঞ, কাফুর মানে অবাধ্য, অকৃতজ্ঞ। এবার আল্লাহ বলেন ইন্না আতাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা। শোনো বান্দা, অবাধ্য নাফরমান পাপী বান্দাদের জন্য আমি রেখেছি আগুনের শিকল, আগুনের বেড়ি, জাহান্নামের ধাউ ধাউ আগুন। তিন জিনিস রেডি রাখছি, শেকল রাখছি, শেকল 70 হাত লম্বা, জাহান্নামের শিকলে বেঁধে। আল্লাহ বলেন কোরআনুল কারীমের মধ্যে সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুহু। নাফরমানকে যখন জাহান্নামে ফেলা হবে আল্লাহ বলবে ফেরেশতারা ওরে 70 হাত লম্বা আগুনের শিকল দিয়া তারে বাঁধো। এবার 70 হাত লম্বা শিকল দিয়া বাইদা কুত্তার মতো পুরা জাহান্নামে ঘুরাও। ফাসলুকু ওয়াতদা, ওরে জানোয়ারের মতো ঘুরাও, ওরে পুরা জাহান্নামীদেরকে দেখাও। জাহান্নামীরা দেখো এই নাফরমান সুদখোর,
এই নাফরমান ঘুষখোর, এই নাফরমান জেনাখোর, এই নাফরমান সারা রাত উলঙ্গ ছবি দেখত, এই জানোয়ার ভিন নারীর সাথে বেহায়াপনা করত, দেখো এই মিথ্যা বলতো, এই চুরি করত, এই ডাকাতি করত, দেখো ফাসলুকু, পরে ঘুরাও। হ্যাঁ, ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আদকানি ফাহুম মুকমাহুন। কোথায় এটা? কোন সূরা? সূরা ইয়াসিন না? শুরু দিয়ে না, ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আদকানি ফাহুম মুকমাহুন। আল্লাহ বলেন এইভাবে এই দুইটা হাতের এই দুইটারে এখান দিয়ে ঠেলা দিলে আর এমনি বাঁধলে এইভাবে বেড়ি, জাহান্নামের বেড়ি দিয়ে আল্লাহ বলেন নাফরমানকে তুমি বাঁধা। আর লক্ষ কোটি বছরে বেঈমান একবারও চোখ নিচের দিকে নামাইতে না। আর এটা নিচের দিকে আনবো কেমন? বুঝেন না? এটা তো এমনি বাঁধা। ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান, আমি তার কাঁধে বেড়ি পরিয়ে দেব। ফাহিয়া ইলাল আদকানি ফাহুম মুকমাহুন, ওই বেড়িটা থুতনি পর্যন্ত এসে লাগবে। ফাহুম মুকমাহুন, ঊর্ধ্বমুখী হয়ে থাকবে। ওই নাফরমান আর কোনদিন মাথা নোয়াইতে পারবে না। আজ তো দুনিয়ায় বলছিল কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আজ তো দুনিয়ায় বলছিল মুমিন হারাম থেকে, ভিন নারী থেকে চোখ নামাও। আজকে তো সম্ভব ছিল, সেদিন আর সুযোগ হবে না। কোরআন শরীফের আয়াত আপনি কালকে বুঝে দিন, সূরা ইয়াসিন আপনারা অনেকে পড়ছেন না? এইটা সূরা ইয়াসিন আয়াতটা স্যার, এটা শুরু দিয়া আপনি অর্থ দেখেন কি কইছে। অর্থ এটাই, আমি কাঁধে বেড়ি বাড়া পড়াবো, থুতনি পর্যন্ত ঠেলা দিবে, আর ঊর্ধ্বমুখী হয়ে থাকবে, আর কোনোদিন ধান নামাইতে পারবে না। আল্লাহ আমার হেফাজত করে। ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। আল্লাহ বলেন আর অনুগত আমার কৃতজ্ঞ বান্দাকে প্রথমেই জান্নাতে নিয়ে এমন নহর থেকে পানি পান করানো হবে যেখান থেকে কাফুরের সুঘ্রাণ মৌ মৌ করে বের হইতে থাকবে। আইনান ইয়াশরাবু বিহাল মুকাররাবুন ওয়া ইউফাজ্জিরুনাহা তাফজীরা। চলেন বেনামাজি, তুমিও আগাও, আমরাও আগাই। চলো, ভাত খাইয়েই তো আগাইতে আসো, আমরাও ভাত খাইয়েই আগাই, চিড়া খাই। বেকুব, তুই কোনো ভাতের লগে খুব বেশি তরকারি খাস না। এই যে ছেলেবেলে যেগুলো নামাজ পড়ো না, অসভ্য, এই জানোয়ার, তুই বেটা কোনো অতিরিক্ত কিছু ভোগ করস না। হাইওয়ান, আল্লাহকে সেজদা দাও না কেন? মানুষ না জানোয়ার বেটা, মানুষ না কুত্তা বেটা, তুই সেজদা দিবি না কেন? হাইওয়ান, মুসলমানের ঘরে জন্ম না, অনেক তোর মা মুসলমান না, তোর বাপ মুসলমান না, তোর 12 বছর মুসলমানের পরিবারে বড় হয় না, আল্লাহকে ভুললি কেন? আল্লাহকে ভুললি কেন? যা, কোন শয়তান তোকে আল্লাহ ভুলাই দিল? হাইওয়ান, মাকে চেনো, খালারে চেনো, সাসারে চেনো, জ্যাঠারে চেনো, মামাকে চেনো, ফুফাকে চেনো, শালারে চেনো, দুলাবাইরে চেনো, রাত চিনো, দিন চিনো, বেড়া চিনো, বেড়ি চিনো, আল্লাহ চিনো না কেন? হ্যাঁ,
আল্লাহ চেনো না কেন? এই বেনামাজি বলো, দাঁড়া বেটা, বেনামাজি গুলো দাঁড়া, আর নয় তো বাইরে বেটা, বের হয়ে যা মালিকের ঘর থেকে, না ফরমান। কোন লজ্জায় আল্লাহর ঘরে ঢুকলি? সারাদিন এক ওয়াক্ত নামাজ পড়ো নাই যারা, কারণটা কি ছিল? হাইওয়ান, কেন নামাজ পড়লাম? কেন সাজদা দিলা না? তুই মানুষের বাচ্চা না? রাস্তার কুত্তা না সেজদা দেয় না, ইমানদার কেমনে সেজদা করে? মুসলমানের বাচ্চা কেমনে সেজদা না দিয়ে? শরীরটার মধ্যে পেশাবের গন্ধ, না পেশাব করে ঠিক মতো পাক হয়, না পায়খানা করে ঠিক মতো পাক হয়। ওইটা কি পাগল ছাগল? পাক পবিত্রতার কোনো ধার ধারে না। চুল কিতা, চেহারা কিতা, আড়ে কেমনে, আসে না সামনে, কিছু নেই। মানুষ না প্লাস্টিক, কিছুই নেই। এটা জীবন হলো? এটা একটা কথা হলো মিয়া? জীবনের একটা সৌন্দর্য থাকবে না? জীবন মানে শুধু কুকা ভাত খাওয়া, কয়টা টাকা রোজগার করা, এরই নাম জীবন? তো বলেন ভাইয়া, ভেবে দাও। ছেলেরা ভাবো, কেন নামাজ পড়বা? সমস্যা কোথায়? তোমারে কোন শয়তানে কামড়াইছে? কোন জানোয়ারে কামড়াইছে তোমারে? তুমি সেজদা দিবা না? সমস্যা কি তোমার বলো? আল্লাহর ফেরেশতা যদি একটা লাথি দেয় কি করবা তখন? একটা আছাড় দেয় যদি, কি করবা তখন? হ্যাঁ, এক সেকেন্ডের জন্য যদি আল্লাহ নিরাপত্তা তুলে নেয়, বেঁচে থাকার অধিকার তুলে নেয়, কোন আব্বার ক্ষমতা আছে রাখা? তো তাইলে আমি কেন আল্লাহকে সিজদা না দেওয়া এর চাইতে জঘন্য নিকৃষ্ট আর কি? ওই জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আরে আমি তো বলছি মিয়া জানোয়ার, তো জানোয়ারও না, জানোয়ারও নাই। জানোয়ারের উপরে কোনো নামাজের হুকুম নাই, এই জন্য সে কি দেয় না। কুকুরের উপরে সেজদার হুকুম আছে না? গরু ছাগলের উপরে কোনো হুকুম আছে? ওই জন্য সে সেজদা দেয় না, এই জন্য সে নামাজ সেজদা দেয় না। তোমার উপরে তো হুকুম আছে, তুমি সেজদা দিবা না কেন? এবং তোমার আমার শরীরের মধ্যে রুকু দেওয়ার, সেজদা দেওয়ার শারীরিকভাবে যোগ্যতা আছে কিনা? বলেন না, আছে কিনা? কই একটা গরু কি সোজা দাঁড়াইতে পারবে? তো তাইলে হের তো যোগ্যতাই নেই। তার শারীরিক গঠনের মধ্যে নিয়ত বাঁধার মতো, সুজাওনের মতো পারবে গরুটা পারবে এটা? বলেন চাচা। তো এই জন্য সে সেজদা দেয়, তার উপরে হুকুমও নাই, তার শারীরিক ভাবেও কি নাই, যোগ্যতা আল্লাহ প্রদত্তই নাই। তোমার মধ্যে কি সমস্যা? কি সমস্যার কারণে তুমি সেজদা দাও না? আজ ওনারা ভাই আপনারা শুনেন, এই জন্য ভাইয়া গরম লাগুক, গরম লাগলে কোনো মানুষ মরে যায় না, ঠিক আছে না? গরম লাগলে এই প্রতি ফোঁটা ঘাম আল্লাহর জন্য, আল্লাহর জন্য না। এখন আল্লাহর কথা শুনতে গিয়েই তো ঘাম ঝরতেছে। ইনশাআল্লাহ প্রতি ফোঁটায় গুনাহ মাফ হবে, প্রতি ফোঁটাই গুনাহ মাফ, প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। কারণ আমার আল্লাহর জন্য আমি ঘাম ঝরাইতেছি, আল্লাহর জন্য। এই জন্য বললাম, আল্লাহকে আমরা ভুলে গেলাম কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার প্রিয় হবে না কেন? আমি যে আয়াত পড়ছি প্রিয় ভাই, এই আয়াতের মূল বক্তব্য এটা। আল্লাহ বলতে চাইছে, তুমি মনে রাখো বান্দা, তুমি কিন্তু মুমিন, তুমি মুসলমান, তোমার বন্ধু আল্লাহ, তোমার বন্ধু রাসূলুল্লাহ, তোমার বন্ধু নামাজি মুমিন। এই আয়াত এই কথার বলার জন্য এত শক্ত কথা বল। আমি ইমানদার, আমি মুসলমান। আমরা এখানে সবাই মুসলমান না? বলেন না ছেলেরা, বলো না ভাই।
আমি শুরুতে এই জন্য বলছি, আমরা আলহামদুলিল্লাহ এতটুকু যে আমরা তো কেউ ইসলামের পরিচয় দিয়ে আমাদের অতৃপ্তি নাই তো, মানে আমরা লজ্জিত যে আমি যে মুসলমান এই কারণে। বলো একটা ছেলে বলো ভাই, তাইলে বাবা বলো, তাহলে কি কারণ থাকবে? যদি তোমার মুসলমানের পরিচয় তুমি লজ্জিতই হও তো ছেড়ে দাও, না না ছেড়েই দাও, তাইলে তুমি অন্য ধর্মে চলে যাও, নিজেকে মুক্ত ঘোষণা করো। আমি এরকম ছাত্র দেখছি, উচ্চশিক্ষিত ছেলে, আমি নিজে কথা বলছি, 4টা ছেলের সাথে একবার 1 ঘন্টা কথা বলছি, ওরা পরিষ্কার বলছে বাবা মা মুসলমান, ওরা পরিষ্কার বলছে হুজুর সৃষ্টিকর্তা বলতে কিছু আছে, এটা আমি টোটালি বিশ্বাস করি। বাহ, আল্লাহ তাআলা বলছে ঠিক আছে, তবু আমি তোকে খাইতে দেবো, খা, ভাত খা।